এবং এই এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু শিক্ষার্থীদের কিন্তু তাড়িয়ে দিচ্ছেন। এই যে বুলডোজারটি, এই বুলডোজারটি কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হয়েছিল এবং বুলডোজারটি কিন্তু ধানমন্ডি 32-এর দিকে তাক করা ছিল এবং এটা কিন্তু ভাঙার জন্য নিয়ে আসা হয়েছিল এবং সম্মিলিত যে সেনাবাহিনী এবং পুলিশের অ্যাকশন সেটি শুরু হয়ে গিয়েছে। আপনারা সরাসরি যুক্ত আছেন ধানমন্ডি 32-এর বাসা থেকে এবং সেনাবাহিনীর যে অ্যাকশন সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং সেনাবাহিনীর যে অপ্রতিরোধ সেটা কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড ধানমন্ডি 32-এর সামনে আমরা দেখতে পাচ্ছি। জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর সামনে কিন্তু অপ্রতিরোধ অবস্থায় রয়ে গেছেন। সেনাবাহিনীর সাথে তারা কিন্তু সামনে অবস্থান নিয়েছেন এই জুলাই যোদ্ধারা। তারা পুলিশ এবং সেনাবাহিনীকে উপলক্ষ করে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আবারও কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে। দর্শক সেনাবাহিনী এবং পুলিশের ধাওয়া, সে ধাওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ধাওয়া দিয়ে কিন্তু পুলিশ সদস্যরা অত্র এলাকা থেকে শিক্ষার্থীদেরকে তাড়িয়ে দিচ্ছেন। পুলিশের যে অ্যাকশন এবং লাঠি চার্জ সেটি কিন্তু এই মুহূর্তে চলছে এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে শিক্ষার্থীরা, কিন্তু পুলিশকে লক্ষ্য করে দর্শক ইট পাটকেল ছোড়া হচ্ছে। দর্শক এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32 কিন্তু ইজ অন ফায়ার, ফ্রন্ট লাইন এসেছেন শিক্ষার্থীরা। পুলিশ এবং সেনাবাহিনীকে কিন্তু উপলক্ষ করে ইট পাটকেল ছোড়া হচ্ছে, একের পর এক ইট বর্ষণ হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনীর দিকে। পুলিশ এবং সেনাবাহিনীর দিক থেকে শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু একের পর এক প্রতিরোধ গড়ে তুলছেন। এবার সেনাবাহিনীর অ্যাকশন, এবার কিন্তু সেনাবাহিনী সামনে এগিয়ে যাচ্ছে। দর্শক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এবার দারুণ গতিতে এগিয়ে যাচ্ছেন। দর্শক আবারও কিন্তু ছত্রভঙ্গ করে দেবার জন্য কিন্তু সেনাবাহিনী সদস্য এবং পুলিশের সদস্যরা কিন্তু সম্মিলিতভাবে এই অ্যাকশনটি চালাচ্ছে। দর্শক পান্থপথের যে সিগন্যালটি রয়েছে সেই সিগন্যালের সামনে আমরা অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং ঠিক তার সামনে কিন্তু অবস্থান করছেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখান থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছিলেন এবং আবারও কিন্তু শিক্ষার্থীরা মুখে রয়েছেন, আবারও এগিয়ে আসার চেষ্টা করছেন। যারা আছেন এখানে এসেছেন, আমরা শৃঙ্খলা রক্ষার্থে আপনাদেরকে বন্ধ করে দিয়েছি। আপনারা দর্শক আরেক দল শিক্ষার্থী তারা কিন্তু এখনো ধানমন্ডি যে 32-এর বাড়িটি রয়েছে সেই বাড়িটির সামনে অবস্থান করছেন এবং সেই বাড়িটির সামনে অবস্থান করে তারা কিন্তু সেখানে শিক্ষার্থীরা কি বলছে আসলে জানার চেষ্টা করুন।
Shame, shame, Police League! Shame, shame, Police League! Shame, shame, Police League! Police League, নিপাচ্ছা! Police League, নিপাচ্ছা! Police League, নিপাচ্ছা! 32-এর আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও! 32-এর আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও! টুঙ্গি পাড়ার আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও! একটা লিগ ধর দইরা দইরা চলে আবার! একটা লিগ ধর দইরা দইরা চলে আবার! রশি লাগলে রশি নে গুড়িয়ে আসিনা রে দর্শক বাসিনে! বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করে এবং তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু স্লোগানে দেওয়ার চেষ্টা করছেন এবং পান্থাপথের যে সিগন্যালটি রয়েছে সেই সিগন্যালের সামনে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী অবস্থান করছে। আপনাদেরকে একটু সমস্ত চিত্র ঘুরে দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আবারও বিপুল সংখ্যক পুলিশ কিন্তু সামনে এগিয়ে আসছে। আবারও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছিল। দর্শক আবারও অ্যাকশন শুরু। এবার ডাউন দা উইকেটে গিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। একজন শিক্ষার্থী কিন্তু এখানে বেশ আহত হয়েছেন। সাউন্ড গ্রেনেড কিন্তু পুলিশের পক্ষ থেকে নিক্ষেপ করা হয়েছে। একজন শিক্ষার্থী কিন্তু বেশ আহত হয়েছেন। পুলিশের পক্ষ